এই সিজনে যে কটা বিয়েবাড়ি নেমন্তন্ন এসেছে সেটা বলা মুশকিল, কিন্তু ভেবে পাচ্ছি না কোথায় যাব আর কোথায় যাব না। হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম মাই নিউ চ্যানেল এক্সপিরিয়েন্স রিচা অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। যেহেতু ব্লগটা বিয়েবাড়ির, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করিনি, একেবারে বিয়েবাড়িতে এসেই ইন্ট্রোটা দিলাম। ব্লগটা স্টার্ট করেছি তখন বিকেল 3টে নাগাদ, আর এদিকে দেখো কত রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, আর আমরা সবাই বসে বসে সমস্ত রিচুয়ালস দেখছি। ভিডিওটা কিন্তু অনেকটাই লং হবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা জল ভরার জন্য রেডি হয়ে গেছি। দেখো জল ভরা অলরেডি বেরিয়ে পড়েছে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, ভিডিওটা লং কেন হচ্ছে, কার কার বিয়ে, কোথায় কোথায় বিয়ে বেড়ে যাচ্ছে, সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে দিচ্ছি যে আজকে হচ্ছে আমার ভাসুরের বিয়ে। শুনে অবাক হচ্ছে তো? অবাক হওয়ার কিচ্ছু নেই, সত্যি আজকে আমার ভাসুরের বিয়ে, তো সেটারই জল ভরা যাচ্ছে। এরপর আর একটা বিয়ে বাড়ি যাচ্ছি, যেটা মোস্ট রিকোয়েস্টেড। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমাদের জল ভরতে যেতে কেমন লাগে, জল ভরতে সবাই মিলে নাচতে, আনন্দ করতে, হই হুল্লোড় করতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো দেখো এখন জল ভরছে, তো আমি তো নিচে যেতে পারিনি, তো দূর থেকেই আমি ভিডিওটা করেছি। আর এদিকে দেখো আমি জামাইবাবুকে জোর করে ধরে নাচাচ্ছিলাম, কারণ ইনি একটু খুব কমই নাচে, তাই আমি ভাবলাম কেননা জামাইবাবুকে ধরে একটু নাচানো যাক, আর এই মুহূর্তটার একটু ভিডিও করে রাখা যাক। এই স্মৃতিটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল, আর আমার ফোনেও থেকে গেল। আর এদিকে দেখো এখনও কিন্তু জল ভরা শেষই হয়নি, এখনও রাস্তায় আছে, এখনও বাড়ি যায়নি, বাড়ি গিয়ে প্রচুর নাচানাচি হবে এখন। তো আমাদের আগেই যেতে হবে, কারণ আমাদের আর একটা বিয়ে বাড়ি আছে, সেখানে আমাদের যেতেই হতো। তো বাড়ি গিয়েই চটপট করে রেডি সেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি ঢুকে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তার কারণ আগে জল ভরতে গিয়েছিলাম, সেখানে প্রচুর নাচানাচি হয়েছে, প্রচুর পরিশ্রম হয়েছে, তাই প্রচুর খিদে পেয়ে গেছিলো। তাই বিয়ে বাড়ি ঢুকে আগে স্টার্টার যে ছিল সেটা আমরা খেয়ে নিলাম। আর এখন আমি তোমাদের দেখাবো ব্রাইড আর গ্রুমকে। দেখো কত মিষ্টি একটা ব্রাইড ছিল, দারুণ সুন্দরী ছিল দেখতে। উপস, আমি তো ভুলেই গেছি আমি আমার ফুল লুকটা দেখাতে। তো এই ছিল আমার ফুল লুক, কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এই শার্টটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর এই গাউনটা আমি নিজ হাতে বানিয়েছি। কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো এখন চলে এসেছি আমরা খেতে, খাওয়া দাওয়া করব, তারপর আমার ভাসুরের বরযাত্রী যেতে হবে। তো এখান থেকে চটপট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দেখো বলতে বলতে চলেই এসেছি বরযাত্রী, মানে আমার হবু জায়ের বাড়ি। আর দেখো আমার হবু জায় ব্রাইড সেজে বসে আছে, কত কিউট লাগছে। আর আমিও ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখলাম। আর এদিকে দেখো বর বসে পড়েছে ছাদনাতলায় বিয়ের জন্য, আর এখানে আমাদের জন্য কিছু টিফিনের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেটাই আমরা খেতে বসে পড়েছি। তারপর এখানে দেখো কনেকে নিয়ে যাচ্ছে ছাদনাতলায়, এখন বিয়ে স্টার্ট হবে। তো এই সময়টার প্রত্যেকটা মেয়ের জীবনে স্যাড মোমেন্ট। আর এইদিকে আমাদের খাওয়ানোর জন্য বসে দেওয়া হয়েছিল, তো আমরা খেয়ে টেয়ে তারপর হচ্ছে বিয়ে দেখতে এসেছিলাম। বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, আমরা খেয়ে এসে দেখি বিয়ে স্টার্ট হয়ে গেছে। তো কেমন লাগছে আমাদের ব্রাইড আর গ্রুমকে। আর এদিকে দেখো আমি আয়নায় একটু নকশামি করছি, সাথে আমার যা ছিল, তো ভাবলাম আমি কেন একা নকশামি করি, সাথে ওনাকেও নিই। তো দেখো আমার কিউটি যা, আমাদের ড্রেসের কম্বিনেশন কিন্তু একদম একই রকম ছিল, মানে আমাদের প্ল্যানিং ড্রেস ছিল, তো সেটাই আমরা পরেছিলাম, দুজনেই প্ল্যান করে পরেছিলাম। ভেবেছিলাম যে যেদিন বরযাত্রী যাব সেদিন একই রকম ড্রেস পরবো। আর এদিকে দেখো দেখতে দেখতে বিয়ে প্রায় শেষের দিকে, এখন 7 পাক ঘোরার জন্য প্রস্তুত করানো হচ্ছে। তো দেখতে দেখতে 7 পাক স্টার্ট হয়ে গেছে। দেখো তোমাদের কীভাবে 7 পাক ঘোরানো হয় সেটাও তোমরা কমেন্টে জানিও। আর দেখো এদিকে বর আর কনে 7 পাক ঘুরছে, আর এদিকে পিছন পিছন সবাই বরযাত্রী কনের বাড়ির সমস্ত মেয়ে মহিলারা আমরা পিছন পিছন ঘুরছিলাম, আর প্রচুর নাচানাচি হচ্ছিল। আসল কথা হচ্ছে যে ওখানে না ব্যান্ড পার্টির বাজনা বাজছিল, তো সেই বাজনার তালে তালে আমরা পুরো রাউন্ড করে ঘুরছিলাম 7টা পাক, আর পুরোটা ধরে পুরো মণ্ডপটা জুড়েই আমরা নাচছিলাম, দেখতে অসাধারণ লাগছিল। তো তোমরা কীভাবে 7 পাক ঘোরো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, একটা কথা একদমই বলতে ভুলে গেছি, যে আমাদের ব্রাইড কিন্তু রাজবংশী, হ্যাঁ, আর আমাদের গ্রুম কিন্তু বাঙালি।
সাত পাক ঘুরে ঘুরে সিঁদুরদান হচ্ছে, একটা করে পাক ঘুরবে আর পান সুপারিতে করে সিঁদুর নিয়ে কনের সিঁথিতে পরানো হবে। এভাবেই আমাদের রিচুয়ালসে করানো হয়। তো তোমাদের রিচুয়ালস কীভাবে হয় সেটা তো আমার জানা নেই, তো সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমাকে আশা করি দেখে বুঝতে পারছো যে আমি কোনটা। হ্যাঁ হ্যাঁ, যাকে দেখে মনে হচ্ছে আমি, সেটাই আমি। সত্যি কথা গাইজ, প্রচুর আনন্দ করেছি, প্রচুর এনজয় করেছি, একদম ফুল এনজয় যাকে বলে সেটা আমরা করেছি সাত পাক ঘোরার সময়। তো আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা এনজয় করেছি আমরা। আর সাত পাক ঘোরা হয়ে গেলেই কিন্তু সিঁদুরদানও হয়ে যায় সাত পাকের সাথে সাথে। আর সাত পাক ঘোরার সাথে সাথে কিন্তু বিয়েটাও অনেকটা শেষ পর্যায়ে চলে আসে। আর সাত পাক ঘোরা হয়ে গেলে না, বিয়ে আর বেশিক্ষণ হয় না, তারপরে বিয়ে প্রায় শেষ হয়েই যায়। তারপরে কিছু ছোটোখাটো রিচুয়ালস থাকে যেটা মানে আমরা দেখিনি। আমরা চলে এসেছিলাম বাড়ি, তার কারণ সাত পাক ঘুরতে ঘুরতেই মানে বিয়ে শেষ হতেই পুরো রাত কাভার হয়ে গিয়েছিলো, তাই অত রাত পর্যন্ত থাকা মানে আমাদের পক্ষে পসিবল হচ্ছিল না, তাই আমরা চলে এসেছিলাম। তবে গাইজ, এটাই কিন্তু শেষ নয়, এর পরের ব্লগটাও তোমাদের ভীষণ দেখা উচিত আমার মনে হয়। এর পরের যে আমাদের রিচুয়ালসগুলো আছে সেটা হচ্ছে একদমই ইউনিক। সে বরের বাড়ি থেকে 2 কিলোমিটার, মানে বাজার থেকে আমাদের বাড়ি 2 কিলোমিটার ভিতরে, তো সেই বাজার থেকে আমরা বউ আনতে যাব। তো সেটারই যে একটা মানে ব্যান্ড পার্টি সহ যাব, প্রচুর আনন্দ হয়, প্রচুর আনন্দ হয়। তো সেই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার বিয়েতেও কিন্তু এই বউ আনার সিস্টেমটা হয়েছিল, মানে আমার বিয়ে থেকেই স্টার্ট হয়েছিল এই বউ আনার সিস্টেমটা, মানে নতুন সিস্টেমটা স্টার্ট হয়েছিল। তো আমার বিয়েতেই প্রথম হচ্ছে পরের দিন, মানে বিয়ে হয়ে গিয়ে পরের দিন হচ্ছে বউ আনতে যায়, মানে শ্বশুরবাড়ি থেকে বউ আনতে যায়, গিয়ে ব্যান্ড পার্টি সহ বোম টম ফাটিয়ে প্রচুর আনন্দ করে বউ আনে। তো এই রিচুয়ালসটা স্টার্ট হয়েছে। তো আমি বলছি সেই ভিডিওগুলো মিস করা তোমাদের একদম উচিত নয়। আর রিসেপশন ব্লগ তো রয়েছেই, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো হবেই। তো দেখতে দেখতে বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ি এসে পড়েছি। তো এখন দেখো ঘড়ি কাটায় 4টে বাজে, প্রচুর টায়ার্ড ছিলাম। আর এইদিকে একটা জিনিস তোমাদের দেখাতে আমি ভুলেই গেছিলাম, যেটা এখন দেখাচ্ছে সেটা দেখো, পুরো সকালবেলা মানে ভোর হয়ে গেছে। তো আজকের ভিডিওটা